25 ডিসেম্বর সারা পৃথিবী এই দিনটাকে পালন করে যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে। কিন্তু আজ আমরা এমন এক প্রশ্ন তুলব যা শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। যীশু খ্রিস্ট কি সত্যিই 25 ডিসেম্বর জন্মেছিলেন? বাইবেলে কি এই তারিখের উল্লেখ আছে, নাকি এই তারিখের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস, রাজনীতি আর ধর্মীয় কৌশল? আজকের ভিডিওর শেষে হয়তো আপনার এতদিনের বিশ্বাস ভেঙে যেতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। খ্রিস্টান ধর্মের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল, যেখানে কোথাও যীশুখ্রিস্টের জন্ম তারিখ লেখা নেই, না দিন, না মাস, না বছর। শুধু বলা হয়েছে যীশুখ্রিস্টের জন্মের সময় মাঠে রাখালরা ভেড়া চড়াচ্ছিল, আকাশে তারা দেখা গিয়েছিল। এখানেই প্রশ্ন ওঠে, ডিসেম্বর মাসে কি ইসরায়েলে রাখালরা রাতে মাঠে থাকে? ইতিহাসবিদরা বলেন ডিসেম্বর মাসে সেখানে প্রচণ্ড ঠান্ডা, সাধারণত ভেড়া মাঠে থাকে না। তাহলে 25 ডিসেম্বর এলো কোথা থেকে? এখন আমরা যাব খ্রিস্ট ধর্মের আগের যুগ, প্রাচীন রোমান সাম্রাজ্যে। 25 ডিসেম্বর ছিল সেলফ ইনভিকাটাস, মানে অপরাজীয় সূর্যের জন্মদিন। এই সময় রোমানরা পালন করত স্যাটার্নালীয় উৎসব। এই দিনটি ছিল সূর্যের পুনর্জন্মের প্রতীক, কারণ এরপর থেকেই দিন বড় হতে শুরু করে, তাই তারা উৎসব পালন করত। সূর্য উপাসনা, আগুন, আলো আর মদ্যপান। এখন প্রশ্ন হলো, এই সূর্য উৎসবে কি পরে যিশুর জন্মদিনে বদলে গেল? খ্রিস্ট ধর্ম প্রথম দিকে খুব ছোট ছিল, কিন্তু রোমান সাম্রাজ্যে খ্রিস্টানদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে। 4th শতাব্দীতে রোমান চার্চ একটি বড় সিদ্ধান্ত নেয়, যদি মানুষ সূর্য দেবতার জন্মদিনে অভ্যস্ত হয়, তাহলে সেই দিনকেই যিশুর জন্মদিন বানানো হোক। ফলাফল 25 ডিসেম্বর ঘোষণা করা হলো যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে। এটা ছিল ধর্মীয় কৌশল, রাজনৈতিক সিদ্ধান্ত, সাধারণ মানুষকে আকর্ষণ করার উপায়। বাইবেলে বলা আছে যিশুর জন্মের সময় আকাশে এক বিশেষ তারা দেখা গিয়েছিল। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা বলেন এই ধরনের গ্রহ সংযোগ সাধারণত ঘটে মার্চ, এপ্রিল বা সেপ্টেম্বর মাসে, ডিসেম্বর মাসে নয়। কিছু গবেষক মনে করেন যিশুর জন্ম হতে পারে বসন্ত বা শরৎকালে। তাহলে প্রশ্ন আরও গভীর হলো, তাহলে কেন এখনও আজও 25 ডিসেম্বরকেই পালন করা হয়? কারণ ধর্ম শুধু বিশ্বাস নয়, এটা সংস্কৃতির। 25 ডিসেম্বর হয়ে গেছে পরিবার, আলো, ভালোবাসা, উপহার আর আশা। সত্য জন্ম তারিখের চেয়েও বড় হয়ে গেছে প্রতীক। চার্চ কখনো বলেনি এই তারিখ 100% প্রমাণিত। তারা বলেছে এই দিনটি যিশুর আগমনের স্মরণে পালিত হয়। তাহলে প্রশ্ন একটাই, যীশুখ্রিস্ট 25 ডিসেম্বর জন্মাননি, এটা জেনেও দিনটা পালন করা কি ভুল? ইতিহাস বলে তারিখ ভুল হতে পারে, কিন্তু তার বার্তা ভুল নয়। যিশু জন্মেছিলেন ভালোবাসা শেখাতে, ক্ষমা শেখাতে, মানবতার কথা বলতে। তারিখ নয়, তার শিক্ষাই আসল। আজ আমরা জানলাম 25 ডিসেম্বর হয়তো যিশুর আসল জন্মদিন নয়, কিন্তু এই দিনটি মানুষের হৃদয়ে আজও আলো জ্বালায়। আপনি কি মনে করেন যিশু কি সত্যিই 25 ডিসেম্বর জন্মেছিলেন, নাকি এটা ইতিহাসে সবচেয়ে বড় ধর্মীয় রূপান্তর? মন্তব্যে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন রহস্যজনক ইতিহাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।